কাশেম, তোমাকে বিশ্বাস করে দিয়েছিলাম সেনাপতিত্ব, আর তুমি যদি সেই বিশ্বাসের উপর বিশ্বাসঘাতকতা করো, জনগণ কিন্তু তোমাকে ক্ষমা করবে না কাশেম। তোমাকে ইতিহাসের রাস্তা করে নিক্ষেপ করা হবে। কাট। তেল ছাড়া পরোটা, তেল ছাড়া বকুল সাহেব, পরোটা। আপনি যদি আপনার কাজটা যথার্থভাবে করেন তাহলে আপনার পুরস্কারটাও কিন্তু যথার্থভাবেই পাবেন। আর এই যে এবারে বিজ্ঞাপনে তো আমার খুব সুন্দর একটা ট্যাগলাইন আছে, মাথায় দাও, ঠান্ডা হও, ঘুমিয়ে পড়ো। আপনি যদি প্রপার এই ট্যাগলাইনটা ইউজ করতে পারেন তাহলে এবারের বিজ্ঞাপন একদম উড়ে যাবে। মবু সাহেব, আপনি কি আমাদের নিয়ে কিছু ভেবেছেন? হ্যাঁ, ভারতে তো আমাকে হবেই, কারণ আমি 4টা বিজ্ঞাপন করব, 4 ধরনের চরিত্র অভিনয় করব। তো এই প্রসঙ্গে আমার একটা গল্প মনে পড়ে যাচ্ছে, আপনারা যদি অনুমতি দেন আমি আপনাদেরকে বলতে পারি। প্লিজ চলবো। অবশ্যই, এটা কিন্তু একদম নিতান্তই একটা গল্প। সেটা হচ্ছে যে গ্রামের কোনো একটা ক্লাবে একটা বার্ষিক নাটক, ওরা তো আপনি জানেন বাংলাদেশের কালচার সম্পর্কে, ওরা বৎসরে একটা করে নাটক করে এবং সারা রাত ভরে নাটক হয়, কারণ একটা নাটক শেষ, একটা সিকোয়েন্স শেষ হয়ে গেলে আরেকটা করে, কিন্তু এইটাতে ওইটা নাই। কিন্তু পরিচালক 4জন, আপনাদের 4টা প্রোডাক্টের মতো। মানে কি, সবাই বড় অঙ্কের ডোনেশন দিয়েছেন এবং সবাই চান যে পরিচালকের নামে তালিকায় তাদের নাম থাকে। আর ক্লাবের যারা নেতৃবৃন্দ ছিল তারা ভাবলো যে কাউকে তো অখুশি করা যাবে না, তারা 4জনকেই পরিচালক রাখ। আর অভিনেতা মাত্র একজন, তিনি হচ্ছেন রাজা। তিনি তার সেনাপতির সাথে কথা বলতেছেন। এখন প্রথম পরিচালকের নির্দেশনা অনুযায়ী উনি ডায়লগ দিচ্ছেন। কাশেম, তোমাকে বিশ্বাস করে দিয়েছিলাম সেনাপতিত্ব, আর তুমি যদি সেই বিশ্বাসের উপর বিশ্বাসঘাতকতা করো, জনগণ কিন্তু তোমাকে ক্ষমা করবে না কাশেম। তোমাকে ইতিহাসে রাস্তা করে নিক্ষেপ করা হবে। কার? দ্বিতীয় পরিচালক বললেন, এটা আপনি কি করলেন? আপনার সেনাপতি হচ্ছে আপনার অধস্তন একটা লোক, আপনি এখানে সুপিরিয়র একটা লোক, ঠিক আছে না? তো আপনি তো একটু কমান্ডিং ভয়েসে কথাটা পড়বেন, ঠিক আছে না? বিকজ আপনি রাজা, আপনি আপনার সেনাপতিকে সাথে কথা বলতেছেন, আপনি এরকম ভদ্রভাবে কথা বললে হবে না। তখন ওনার নির্দেশনা অনুযায়ী আবার সেই অভিনেতা তার ডায়লগ থ্রো করত। কাশেম, তোমাকে বিশ্বাস করে দিয়েছিলাম সেনাপতিত্ব, আর তুমি যদি সেই বিশ্বাসের উপর বিশ্বাসঘাতকতা করো, জনগণ কিন্তু তোমাকে ক্ষমা করবে না কাশেম। তোমাকে ইতিহাসের রাস্তা করে নিক্ষেপ করা হবে। কাট। তৃতীয় পরিচালক বললো, এটা আপনি কি করতেছেন? আপনি ওর উপরে কেন রাগ করতেছেন? আপনি রাজা, আপনি কেন এরকম মানে রাগ করে বা কমান্ডিং ভয়েসে ওর সাথে কথা বলতেছেন? আপনি রিল্যাক্স থাকেন, রিল্যাক্স ভাবে কথাগুলো বলে। এবার তৃতীয় পরিচালকের অনুযায়ী ও ডায়লগগুলো থ্রো করছে। সেটা হচ্ছে, কাশেম, তোমাকে বিশ্বাস করে দিয়েছিলাম সেনাপতিত্ব, আর তুমি যদি সেই বিশ্বাসের উপর বিশ্বাসঘাতকতা করো, জনগণ কিন্তু তোমাকে ক্ষমা করবে না কাশেম। তোমাকে ইতিহাসে রাস্তা করে নিক্ষেপ করা হবে। কাট। চতুর্থ পরিচালক বলতেছে, এটা আপনি কি বলতেছেন? আপনি তোকে বলবেন এবং ক্রোধে থাকবেন, এবং একটা সময় আপনার ভিতরে মানে রীতিমতো করে চলে আসবে, জোশ চলে আসবে যে আপনি তাকে বকছেন, এবং অনেক জোরে আপনাকে ডায়লগগুলো থ্রো করতে হবে। এবার চতুর্থ পরিচালকের নির্দেশনা অনুযায়ী ওই বেচারা নবাগত অভিনেতা আবার তার ডায়লগ থ্রো করছে। কাশেম, তোমাকে বিশ্বাস করে দিয়েছিলাম সেনাপতিত্ব, আর তুমি যদি সেই বিশ্বাসের উপর বিশ্বাসঘাতকতা করো, জনগণ কিন্তু তোমাকে ক্ষমা করবে না কাশেম। তোমাকে ইতিহাসে রাস্তা করে নিক্ষেপ করা হবে। বাহ। এখন যেটা হলো যে এটা যেদিন চূড়ান্তভাবে ফাইনালি মঞ্চস্থ হবে, এখন ওই নবাগত অভিনেতা ভাবছে আমাকে তো 4জন পরিচালককেই খুশি রাখতে হবে, তা নাহলে ভবিষ্যতে তো আমি আর কোনো কাজ পাবো না। তখন সে মঞ্চে গিয়ে
ক্যারিয়ার ফাইনাল ডে, এখন আর কারো কোনো রিয়াকশন দেওয়ার কোনো সুযোগ নাই। সে বলছে, কাশেম, তোমাকে বিশ্বাস করে দিয়েছিলাম সেনাপতি, আর তুমি যদি সে বিশ্বাসের উপর বিশ্বাসঘাতকতা করো, চলো না, তোমাকে ক্ষমা করবে না কাশেম, তোমাকে ইতিহাসের রাস্তা করে নিক্ষেপ করা হবে। বাহ, পুরো উড়াই গেছেন। হ্যাঁ, খুব সুন্দর। বুঝেন নাই।